আমরা এখন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক পড়তে যাব। সেটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট টপিক কেমিক্যাল বন্ডিং এর, যেখান থেকে প্রতি বছর একটি করে কোশ্চেন বা দুটি অবশ্যই আসবে এবং আগেরবারও এসছে, তো এবারও আসবে। তো আমি যে প্রসেসটা বলবো সেটা শর্ট টেকনিক, কিন্তু সেটা কিন্তু অন্য জায়গা থেকে পুরো ডিফারেন্ট, একদম পুরো শর্ট টেকনিক, যেটা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে মানে শর্ট টাইমের মধ্যে এমসিকিউ গুলো সলভ হয়ে যাবে। তো সবাই দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সেটি হচ্ছে, টপিকটির নাম হচ্ছে বন্ড অর্ডার, যেটাকে আমরা বলি মলিকিউলার অরবিটাল থিওরি, এমওটি। তো সেটাই আমি বলবো, কত শর্ট টেকনিকের মাধ্যমে আমরা এমসিকিউ গুলো করব। প্রথমে থিওরিটা বলবো, কনসেপ্ট, জাস্ট কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা, এরকম কনসেপ্ট কিন্তু কোথাও পাওয়া যাবে না। তো আমি শুরু করছি, কনসেপ্টটা প্রথমে বলবো, তারপরে কয়েকটি কোশ্চেন দেব, যেটা খুবই ইম্পর্টেন্ট নিটের জন্য। তো সবাই লাস্ট পর্যন্ত দেখবে। তো আমি শুরু করছি আজকের টপিক, কেমিক্যাল বন্ডিং এর মলিকিউলার অরবিটাল থিওরি। তো যেটাকে আমরা বলি এমওটি, মলিকিউলার অরবিটাল থিওরি, মলিকিউলার অরবিটাল থিওরি। তো মলিকিউলার অরবিটাল থিওরি, তো প্রথম কথা, এটা আমরা মলিকিউলের ক্ষেত্রে বার করব, কিন্তু মলিকিউল নট অ্যাটম। অ্যাটম মানে কি? যারা সিঙ্গেল অবস্থায় থাকবে সেগুলোকে আমরা অ্যাটম বলি। অ্যাটম মানে কি? অ্যাটম। অ্যাটম, এই যে অ্যাটম আর মলিকিউল, এদের মধ্যে পার্থক্য পুরো বেসিক থেকে বলবো একদম। মলিকিউল, তো অ্যাটম মানে কি? সিঙ্গেল অবস্থায় থাকবে, সিঙ্গেল সিঙ্গেল অবস্থায়। আর এটা কি? একের বেশি, গ্রেটার দ্যান ওয়ান। যেমন যেমন হাইড্রোজেন একটা অ্যাটম, কিন্তু যখন H2 বলবো, নট অ্যাটম, মলিকিউল। কার্বন একটা অ্যাটম, যখন C2 বলবো, দিস ইজ মলিকিউল। যখন অক্সিজেন বলবো অ্যাটম, কিন্তু যখন O2 বলবো, দিস ইজ মলিকিউল। একের বেশি হতে হবে, O2 হতে পারে, ওজন হতে পারে, সবই কি? এগুলো সব মলিকিউল, একের বেশি। এখানে যেমন একটাই আছে, এখানে একটাই আছে, এখানে একটাই, তাহলে অনলি ওয়ান, সেটাকে আমরা অ্যাটম বলবো। তাহলে অ্যাটমের ক্ষেত্রে কিন্তু এমওটি হবে না, বন্ড অর্ডার। তাহলে মলিকিউলের ক্ষেত্রে আমাদের কিন্তু বন্ড অর্ডারটা বার করতে হয়। মলিকিউল, মলিকিউল। যদি ফ্লুরিন বলে, শুধু এফ, এটার কিন্তু বার করব না, করব কি? F2, ফ্লুরিন মলিকিউল। তো মলিকিউলের ক্ষেত্রে আমাদের কিন্তু এই বন্ড অর্ডারটা বার করতে হয়। তো প্রথমে বেসিকটা আমরা জেনে নিলাম, এইবার আমি সূত্রগুলো বলছি, যেগুলো বেসিক সূত্র, কোথাও নেই, সম্পূর্ণ আলাদা। তো সবাই আমরা জানি বন্ড অর্ডার সবাই বার করে, সিগমা ওয়ান এস, সিগমা স্টার ওয়ান এস, সিগমা টু এস, এরকম ভাবে আমরা বন্ড অর্ডার বার করি। কিন্তু ওটা পরীক্ষার সময় অনেকটা লেন্দি প্রসেস, তো টাইম লাগবে। তো আমি যেটা বলবো ওই প্রসেসে যাব না। সবাই জানে বন্ড অর্ডার ইকুয়াল টু এনবি মাইনাস এনএ ডিভাইড বাই 2। এটা করে প্রথমে ওই সূত্রটা ফেলে, সিগমা ওয়ান এস, সিগমা স্টার ওয়ান এস, সিগমা টু এস, সিগমা স্টার টু এস, 1 থেকে 14 পর্যন্ত হলে একটা হয় সিরিজ, 14 বেশি হলে আর একটা সিরিজ হয়। তো আমি এখানে ওটা করার পরে সবাই এনবি মাইনাস এনএ, বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং ডিভাইড বাই 2 এটা করে। কিন্তু আমি এটা বলবো না, এটাতে যাব না, এটাতে অনেক সময় লাগবে। কিন্তু আমি যে শর্ট টেকনিকটা বলছি, দেখলে বুঝতে পারবে যে সত্যিই কত সোজা। তো সেটাই আমি বলছি। তো দুটো ফর্মুলা সবার প্রথমে জানতে হবে। আমি যে টেকনিকটা বলছি, শর্ট টেকনিকটা, তো সেইভাবে বার করতে গেলে বন্ড অর্ডার কথা বললেই কিন্তু অ্যাটমিক নাম্বার দিয়ে বার করতে হবে। এটা সবার প্রথমে মাথায় রাখতে হবে যে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, বন্ড অর্ডার বার করতে বললেই অ্যাটমিক নাম্বার, এটা আমাকে জানতে হবে, অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার, তাহলে বন্ড অর্ডার বললেই অ্যাটমিক অ্যাটমিক নাম্বার, এটা দিয়ে কাউন্ট করতে হবে বন্ড অর্ডার সবসময়। তাহলে বন্ড অর্ডারের দুটো সূত্র ক্লিয়ার। তাহলে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার 1 থেকে 8 এর মধ্যে যদি হয়, এই যে 1 থেকে 8, অ্যাটমিক নাম্বার 1 থেকে 8 এর মধ্যে, 8 এর মধ্যে, ক্লিয়ার। এই যে 1 থেকে 8 এর মধ্যে যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের বন্ড অর্ডারের, এটা ফর্মুলা 1, ফর্মুলা 1, ক্লিয়ার, এটা হচ্ছে ফর্মুলা 1। তাহলে অ্যাটমিক নাম্বার যদি 1 থেকে 8 এর মধ্যে হয়, তখন আমাদের বন্ড অর্ডারের ফর্মুলা কি? বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু বি এ, বি এ বাবা ডিভাইড বাই 2। এটা হচ্ছে আলাদা শর্ট টেকনিক আমার কাছে। সুতরাং প্রতিটা চ্যাপ্টারে কিন্তু শর্ট টেকনিক পাবে, যেটা খুব সহজে এমসিকিউ গুলো হয়ে যাবে। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো এরকম সুন্দর টেকনিক আমি বলবো,
কত সোজা কেমিস্ট্রি। তো বন্ড অর্ডার ইকুয়াল টু বাবা বাই টু কখন, যদি অ্যাটমিক নাম্বারটা 1 থেকে 8 এর মধ্যে হয়। যাদের অ্যাটমিক নাম্বার 1 থেকে 8 এর মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ফেলবো। তাহলে ফর্মুলা 1 এটা, এটা হলো আমার কি, এটা আমার ফর্মুলা, কিন্তু ফর্মুলা নাম্বার, এটা আমার হয়ে গেল ফর্মুলা নাম্বার 1। এই যে ফর্মুলা নাম্বার 1। তাহলে এই বি গুলো কি, বিটাকে কি বলে, বিটাকে বলে বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল সব দেখাবো। এটাকে কি বলে, অ্যান্টি বন্ডিং অরবিটাল, বোঝা গেল। তাহলে বন্ড অর্ডারের ফর্মুলা বাবা বাই টু, বিটাকে বন্ডিং অরবিটাল, এটাকে অ্যান্টি বন্ডিং। এক একটা অরবিটালে ওয়ান অরবিটাল, মানে এরকম আমরা দিই একটা অরবিটাল, সেখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন, মিনিমাম 1 ইলেকট্রন। তাহলে একটা অরবিটালে, যে একটা অরবিটাল, এর মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকতে পারে, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 2 ইলেকট্রন, মিনিমাম, মিনিমাম 1 ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে দুটোর বেশি দেওয়া যাবে না, দুটো থাকবে ম্যাক্সিমাম ইলেকট্রন একটা অরবিটালের মধ্যে। তো এখানে কটা অরবিটাল আছে, একটা অরবিটাল, দুটো অরবিটাল, তিনটে অরবিটাল, চারটে অরবিটাল। তাহলে এক একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন, তাহলে চারটে অরবিটালে কটা ইলেকট্রন, 8 খানা ইলেকট্রন। সেটাই তো, সেই জন্যই তো বলেছি অ্যাটমিক নাম্বার 1 থেকে 8 এর মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার? এইবার কিভাবে বার করব সেটাই আমি দেখাচ্ছি, যে অ্যাকচুয়ালি বার করব কি করে। তো এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার দেখাচ্ছি। তো 1 থেকে 8 এর মধ্যে এরকম কোন একটা অ্যাটম বা মলিকিউল আমাকে বললো, সাপোজ আমি ধরলাম কারোর এ, এ একটা মনে করো মলিকিউল, যার অ্যাটমিক নাম্বার, সাপোজ অ্যাটমিক নাম্বার কাউন্ট করে দেখা গেল যে 6 দাঁড়ালো বা 7 দাঁড়ালো, সামথিং কিছু দাঁড়ালো, বলে দিল যে এরকম 6 অ্যাটমিক নাম্বার বিশিষ্ট। 1 থেকে 8 এর মধ্যে মেইনলি দেয় না পরীক্ষায়, এই 8 এর বেশিটাই দেয়, ঠিক আছে, 8 এর বেশি হবে এরকম দেয়। তো 6 কারোর ক্ষেত্রে যদি বার করতে বলে, তাই এই যে 6, তাহলে জেড ইকুয়াল টু 6, এটাই অ্যাটমিক নাম্বার। সবার প্রথমে অ্যাটমিক নাম্বারটা চাই, তো অ্যাটমিক নাম্বারটা কত, 6। তো অ্যাটমিক নাম্বারটা 6 মানে এর মধ্যে 6 খানা ইলেকট্রন আছে, যার নাম অ্যাটমিক নাম্বার সেটাই তার ইলেকট্রন নাম্বার, 6টা ইলেকট্রন আছে। এই যে 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রনকে এই যে অরবিটালে, আমরা জানি অরবিটালে ইলেকট্রন থাকে, অরবিটালে প্রতিটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে ওই অরবিটাল গুলোতে ইলেকট্রন গুলোকে ফিল আপ করতে হবে, ম্যাক্সিমাম দুটো দেওয়া যাবে, মিনিমাম একটা দেওয়া যাবে। তো আমি সবার প্রথমে করি, তো 6, তাহলে আমি বন্ড অর্ডার, যেহেতু এটা 1 থেকে 8 এর মধ্যে আছে, তবে সূত্রটা সঙ্গে সঙ্গে লিখে নেব, বাবা বাই 2, বাবা বাই 2 করে নেবো। যখনই দেখবে 1 থেকে 8 এর মধ্যে অ্যাটমিক নাম্বার, বন্ড অর্ডার ইকুয়াল টু বাবা বাই 2। এইবার এই 6টা ইলেকট্রনকে এই যে 4টে অরবিটাল, বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং, বন্ডিং অ্যান্টি বন্ডিং, এদের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করব, ম্যাক্সিমাম দুটো দিতে পারবো, প্রয়োজন মতো মিনিমাম একটা দেব। তাহলে 6 টাকার মধ্যে, এটা ইলেকট্রন গুলোকে টাকা হিসাবে ধরছি, 6 টাকা, 6 টাকার মধ্যে ম্যাক্সিমাম ক টাকা দিতে পারবো, 2 টাকার বেশি দেওয়া যাবেই না, কারণ একটা অরবিটালে 2 টাকার বেশি থাকতে পারবে না। তো 2 টাকা দিলাম, তাহলে 6 থেকে 2 চলে গেল, তাহলে পড়ে থাকলো কত, 4। তাহলে 4 এর মধ্যে 2 টাকা ইজিলি দেওয়া যাবে, তাহলে টোটাল 6 এর মধ্যে 4 কমপ্লিট, হাতে 2 পড়ে আছে, এখানে বন্ডিং এ 2 দিয়ে দিলাম, কারণ ম্যাক্সিমাম 2 দেওয়া যাবে, প্রয়োজন মতো, মিনিমাম 1 প্রয়োজন মতো আমি ইউজ করব। এখানে কিছু নেই মানে 0 ইলেকট্রন, 2 4 6, 6টা ইলেকট্রন কমপ্লিট। এইবার সূত্র হচ্ছে টুইস্ট এখানটায়। এইবার কি করব, বন্ডিং অরবিটাল গুলোকে যোগ করে দেবো, বন্ডিং অরবিটালে যে ইলেকট্রন, মানে বি প্লাস বি, বি প্লাস বি মাইনাস অ্যান্টি বন্ডিং প্লাস অ্যান্টি বন্ডিং ডিভাইড বাই 2, খতম পুরো। তাহলে বন্ডিং এর ইলেকট্রন গুলোকে যোগ করব, মাইনাস অ্যান্টি বন্ডিং এর ইলেকট্রন গুলোকে যোগ করব, ডিভাইড বাই 2। তাহলে বন্ডিং আমার কটা ইলেকট্রন ছিল, এখানে দুটো ছিল, এই যে বন্ডিং এ দুটো, আর এখানে অ্যান্টি বন্ডিং এ দুটো ছিল, এই যে অ্যান্টি বন্ডিং এ দুটো ছিল, আর একটা অ্যান্টি বন্ডিং 0 ছিল। তাহলে এই যে 2 আর 2 কত, 4, বন্ডিং এর ইলেকট্রন যোগ করলে এই বন্ডিং 4 হচ্ছে, মাঝখানে মাইনাস, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যোগ করলে এখানে অ্যান্টি বন্ডিং এ দুটো, এখানে অ্যান্টি বন্ডিং এ 0, তাহলে 2 আর 0 যোগ করলে 2 হয়, ডিভাইড বাই 2, 4 মাইনাস 2 বাই 2 মানে 2 বাই 2, মানে হচ্ছে বন্ড অর্ডার 1 বেরিয়ে গেল। ক্লিয়ার? জাস্ট ইলেকট্রন গুলোকে ফিল আপ করতে। আর একটা এক্সাম্পল এখানে দিচ্ছি, সাপোজ অ্যাটমিক নাম্বার 7, এরকম ক্ষেত্রে 1 থেকে 8 এর মধ্যে, সবার প্রথমে দেখবো 1 থেকে 8 এর মধ্যে আছে কিনা, তাহলে বাবা বাই 2, তাহলে 7টা ইলেকট্রনকে এই 4টে অরবিটালে ডিভাইডেড করতে হবে, ভাগ করে দেব, তার মধ্যে ম্যাক্সিমাম দুটো দেব, কিন্তু মিনিমাম একটাও দেওয়া যাবে প্রয়োজন মতো।
তো 7 টাকার মধ্যে 2 টাকা ইজিলি দিয়ে দেবো। তারপরে পড়ে থাকলো 7 থেকে 2 চলে গেছে 5, 5 মধ্যে 2 টাকা ইজিলি দেওয়া যাবে। তাহলে পড়ে থাকলো কত? 7 থেকে 4 চলে গেছে 3, ইজিলি 3 মধ্যে 2 টাকা দেওয়া যাবে। তাহলে পড়ে থাকলো লাস্টে কত? 1 টাকা। তাহলে বন্ডিং, দুটো বন্ডিং ইলেকট্রনকে যোগ করব। এই বন্ডিং এ 2, এই বন্ডিং এ 2, 2 আর 2 4, মাইনাস, এটা ফর্মুলা, দুটো বন্ডিং ইলেকট্রনকে যোগ করব মাইনাস দুটো অ্যান্টিবন্ডিং, দুটো বন্ডিং এর ইলেকট্রন যোগ ব্র্যাকেটে মাইনাস দুটো অ্যান্টিবন্ডিং। এই যে দুটো বন্ডিং এর ইলেকট্রনকে যোগ করলাম, মাইনাস দিলাম, দুটো অ্যান্টিবন্ডিং এর ইলেকট্রন যোগ করলাম, 2 আর 1 3, ডিভাইড বাই ফর্মুলা 2, তাহলে হাফ। তাহলে 0.5 বন্ড অর্ডার বেরিয়ে গেল। বন্ড অর্ডার ইকুয়াল টু জেড ইকুয়াল টু 7 এর 0.5। ক্লিয়ার? পুরো কনসেপ্ট ক্লিয়ার? এইবার একটা টার্ম, এটা কিন্তু 1 থেকে 8 এর মধ্যে চলছে। এটা কার ক্ষেত্রে চলছে? এটা কিন্তু 1 থেকে 8 এর মধ্যে, এখান থেকে নিচে কিন্তু আসবে, প্রতি বছর আসে। এটা কিন্তু 1 থেকে 8 এর মধ্যে চলছে, 1 থেকে 8, ফার্স্ট ফর্মুলা। তো এইবার আমরা জানি বন্ড অর্ডারের নেচার, নেচার অফ বন্ড অর্ডার, পয়েন্ট প্যারাম্যাগনেটিক আমরা জানি। বন্ড অর্ডার নেচার, বন্ড অর্ডার নেচারটা কি হয়? দু রকমের নেচার হয় নেচার বন্ড অর্ডার, একটা প্যারাম্যাগনেটিক, আর একটা কি ডায়াম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিকের প্রথম লেটারটা কি? পি। তাহলে বন্ড অর্ডারের ভ্যালু যদি আজকের থেকে পয়েন্টে আসে, পি ও আই এন টি, পয়েন্ট মানে ফ্র্যাকশন, 0.5, 1.5, তাহলে পয়েন্টের প্রথম লেটারটা পি, প্যারাম্যাগনেটিকের প্রথম লেটারটা পি। তাহলে পিপি, যার ভ্যালু বন্ড অর্ডারের ভ্যালু পয়েন্টে আসবে সেটা প্যারাম্যাগনেটিক হবে, কারণ প্যারাম্যাগনেটিকের প্রথম লেটারটা পি, পয়েন্টের প্রথম লেটারটা পি, পিপি, সেটাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক মানে কি? ডিডি, ডি, যার ভ্যালু ডিজিটে আসবে। ডিজিটে মানে কি? 1 2 3 4, বন্ড অর্ডারের ভ্যালু যদি এমন আসে এগুলোকে ডিজিট বলে। তাহলে ডিজিটে যদি আসে, ডায়াম্যাগনেটিকের প্রথম লেটারটা কি? ডি, আর ডিজিটের প্রথম লেটারটা কি? ডিডি। তাহলে পিপি হলে প্যারাম্যাগনেটিক, পয়েন্টে ভ্যালু বেরোলে, বন্ড অর্ডারের ভ্যালু যদি পয়েন্টে বেরোয় তাহলে সেটাকে প্যারাম্যাগনেটিক বলবো পিপি। যদি বন্ড অর্ডারের ভ্যালু ডিজিটে বেরোয়, ডিজিট মানে 1 2 3 4 5 6, তাহলে সেটাকে বলবো ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিকের প্রথম লেটার ডি, ডিজিটের প্রথম লেটার ডি, তাহলে ডিডি। তাহলে হয়ে গেল কি আমার? ডিডি আর পিপি, শেষ পুরো। তাহলে এটা গেল 1 থেকে 8 এর মধ্যে। এইবার আমার সেকেন্ড ফর্মুলা, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড ফর্মুলা যেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেকেন্ড ফর্মুলা যেটা, যে ফর্মুলা 2, এটা হচ্ছে কিন্তু ফর্মুলা 2, ফর্মুলা নাম্বার 2। যদি ফর্মুলা 2, এটা কি? ফর্মুলা 2, খুব ইন্টারেস্টিং ফর্মুলা 2। তো এটা কখন? যদি গ্রেটার দ্যান অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 8 হয়, তখন বন্ড অর্ডার ফর্মুলা, তখন বন্ড অর্ডার হবে। তখন বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার ইকুয়াল টু, এটাই কিন্তু আমাদের বার করতে দেবে, 10 - 4/2। এটাই ফর্মুলা। কখন? যদি বন্ড অর্ডার অ্যাটমিক নাম্বারটা গ্রেটার দ্যান 8 হয়ে যায়। 1 থেকে 8 হলে বাবা বাই 2, কিন্তু 8 এর বেশি যখন হবে তখন আমার ফর্মুলাকে 10 - 4/2। আচ্ছা, 10টা কি? এই যে 10টাকে কি বলে? 10টাকে বলা হয় বন্ডিং অরবিটাল, BONDING, বন্ডিং অরবিটাল। আর 4টাকে কি বলে? অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল। পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করবে বন্ডিং অরবিটাল ইলেকট্রন কটা, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা। তাহলে 10টাকে, ওখানে যেমন বিটাকে বন্ডিং বলেছিলাম, এখানে এই 10টাকে বলবো বন্ডিং অরবিটাল, 4টাকে বলবো অ্যান্টি বন্ডিং অরবিটাল, পুরো বেসিক থেকে। তো এইবারে বার করবো কি করে? তাহলে একটা নি, সাপোজ আমাকে দিল C2, যেটা নিটে এসছে C2, করে দেখাচ্ছি C2। তাহলে C2 সবার প্রথমে আমার কাজ হবে কি? অ্যাটমিক নাম্বার কাউন্ট করা, কারণ বন্ড অর্ডার কথার অর্থই হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো C2 এর মধ্যে অ্যাটমিক নাম্বার কত? একটা কার্বনের 6, দুটো কার্বনের 2টো কার্বন আছে, তাহলে 12। তাহলে 12 যদি হয় তাহলে বন্ড অর্ডার আমরা বার করব, যেহেতু এটা কোন ফর্মুলা পড়বে? 10 - 4/2, কারণ বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? যদি অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 8 হয়ে যায়, 8 এর বেশি হয়ে যায়, তখনই আমাদের ফর্মুলা যেটা পড়ে সেটা হচ্ছে 10 - 4/2। তো একটা কথা মনে রাখতে হবে এখানে, এইবারে হচ্ছে আসল খেলাটা, যে সবসময় 14 ফিক্সড পয়েন্ট, সবসময় 14 হচ্ছে ফিক্সড পয়েন্ট, 14
সবসময় নিজেকে একটা কোশ্চেন করতে হবে যে যে অ্যাটমিক নাম্বারটা কাউন্ট করে পেলাম এই যে 12, এই অ্যাটমিক নাম্বারটা 14 থেকে কম না বেশি, এই প্রশ্নটা নিজেকে করতে হবে। কি বললাম? যে অ্যাটমিক নাম্বারটা কাউন্ট করে পাবো সেই অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে আমরা নিজেকে প্রশ্ন করব কি যে 14 থেকে কম না বেশি। তাহলে আমার বেরিয়েছে 12 অ্যাটমিক নাম্বার। এই যে 12 14 থেকে কম না বেশি, 14 থেকে কম নাকি 14 থেকে বেশি? ক্লিয়ার? তাহলে যে অ্যাটমিক নাম্বারটা বেরোবে সেটাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে এটা 14 থেকে কম নাকি 14 থেকে বেশি। ফার্স্ট কোশ্চেন নিজেকে, 14 থেকে কম নাকি 14 থেকে বেশি। যদি 14 থেকে কম হয়, যদি 14 থেকে কম হয়, দুটো কেস হবে, এখানে সুন্দর করে দেখাচ্ছি। 14 থেকে কম না, দুটো জিনিস হবে, কখনো 14 থেকে বেশি হবে, কখনো 14 থেকে কম হবে, কখনো 14 থেকে বেশি, কখনো 14 থেকে কম। তাহলে এখানে সুন্দর করে লিখে দিই অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার 14 থেকে 14 থেকে দুটো কেস হবে। অ্যাটমিক নাম্বার 14 থেকে যদি কম হয় 14 থেকে কম হয় তখন একটা কেস হবে, আর 14 থেকে যদি বেশি হয়, 14 থেকে বেশি হয়, ক্লিয়ার? একটা 14 থেকে বেশি হবে, এখানে হয়তো দেখা গেল ক্যালকুলেট করে কখনো 15 দাঁড়াবে, কখনো ক্যালকুলেট করে 13 দাঁড়াবে, তাহলে দুটো কেস হবে। অ্যাটমিক নাম্বারটা ক্যালকুলেট করে 14 থেকে হয় বেশি হবে, আর নাহলে 14 থেকে কম হবে। তাহলে 14 থেকে যদি কম হয় তখন কি কেস হবে, 14 থেকে যদি বেশি হয় তখন কি কেস হবে। 14 থেকে যদি কম হয় তখন আমরা 14 থেকে যত কম কি করব, 14 থেকে যত কম 10 থেকে, 10 মানে কি, এই 10 টাকে আমরা বলেছি বন্ডিং অরবিটাল, তাহলে 10 থেকে তত মাইনাস করব, 10 থেকে তত বিয়োগ করব, বিয়োগ করব, 10 থেকে তত বিয়োগ করব। ক্লিয়ার? আর বাদ বাকি যে 4 4 মতোই থাকবে, 4 পাল্টাবে না কিন্তু। 4,2 মানে এই যে 4, এই 2 চুপচাপ বসেই থাকবে, ওটাকে পাল্টানো যাবে না। 4,2 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ওটা কোনো চেঞ্জ হবে না কিন্তু, কনস্ট্যান্ট। ক্লিয়ার? 4 আর 2 এর পার, শুধুমাত্র 10 থেকেই বিয়োগ করব যদি 14 থেকে কম হয়। তাহলে কি বললাম, অ্যাটমিক নাম্বার 14 থেকে কম হয়, তাহলে 14 থেকে যত কম 10 থেকে তত বিয়োগ, 10 থেকে, তাহলে 12 বেরিয়েছিল প্রথমে। এটা কি 14 থেকে কম না বেশি? 12, 14 থেকে কম, কত কম, 2 কম, তাহলে 2 এই 10 থেকে শুধু বিয়োগ করে দেব, আর এই বাদ বাকি 4 যেমন আছে 4ই থাকবে, 2 যেমন আছে 2 থাকে, কনস্ট্যান্ট বলেছি, পাল্টাবে না। শুধু 10 থেকে বিয়োগ করব, যত কম 10 থেকে শুধু তত বিয়োগ। তাহলে করে দিই, 10 থেকে বিয়োগ করে দিই, যেহেতু 12টা 14 থেকে এই ফর্মুলা পড়ছে, কম তো, 12 14 থেকে কত কম, 2 কম, বলেছে না 14 থেকে যত কম, 14 থেকে যত কম, 14 থেকে কত কম, 2 কম, 14 থেকে যেহেতু 2 কম 12, তাহলে 2টা শুধুমাত্র 10 থেকে তত বিয়োগ, এই যে 10 থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, 10 এর জায়গায় কত লিখবো, 8 লিখবো, -4, এই পাল্টানো যাবে না, 4 কিন্তু পাল্টাবে না, 4 4 এর মতোই থাকবে, 2 2 এর মতোই থাকবে। তাহলে 8 - 4/2, 2/4/2 মানে 2 বন্ডটা বেরিয়ে গেছে, ডায়াম্যাগনেটিক। দিস ইজ ডায়াম্যাগনেটিক, ডিজিটে বেরিয়েছে ডায়াম্যাগনেটিক, খতম পুরো একদম। কি বললাম, অ্যাটমিক নাম্বার 14 থেকে যত, 14 থেকে যদি কম হয় এবং 14 থেকে যত কম হবে, অ্যাটমিক নাম্বারটা 14 থেকে যত কম হবে, কম হলে তখনই কিন্তু আমি 10 থেকে বিয়োগ করব। তাহলে যখন যেটার কাজ করব, তাহলে 10 থেকে বিয়োগ করা মানে কি, বন্ডিং অরবিটাল থেকে বিয়োগ করছি। এই যে 10 তো বন্ডিং অরবিটাল, তাহলে 10 বন্ডিং অরবিটাল থেকে কিন্তু আমি বিয়োগ করছি তত। ক্লিয়ার? এইবারে যদি 14 থেকে বেশি হয়, সাপোজ এখানে O2 দিল, এবার একটা বেশি দেখায় O2 দিল, সাপোজ প্রশ্নে পরীক্ষায় একটা দিল O2 মাইনাস দিল, O2 মাইনাস, তাহলে সবার প্রথমে অ্যাটমিক নাম্বার কাউন্ট করতে হবে। একটা অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, দুটো অক্সিজেনের 16, আর যতগুলো নেগেটিভ চার্জ থাকবে ততগুলো যোগ হবে, যতগুলো পজিটিভ চার্জ থাকবে ততগুলো বিয়োগ হবে, তাহলে 17 বেরিয়েছে। তাহলে আমাকে প্রশ্ন করতে হবে নিজেকে 14 থেকে কম না বেশি, আরে 14 থেকে বেশি, এই যে এটা পড়বে, তাহলে 14 থেকে যত বেশি, 14 থেকে যত বেশি, 4 এর সাথে তত যোগ, 4 এর সাথে, অনলি 4 এর সাথে, অনলি 4 এর সাথে তত অ্যাড করব, আর কিচ্ছু নেই। আর বাদ বাকি তাহলে কি কনস্ট্যান্ট হবে, 10,2 কনস্ট্যান্ট। এবার 10,2 কে পাল্টানো যাবে না, তাহলে যখন 10 এর থেকে বিয়োগ করব তখন 4,2 কনস্ট্যান্ট, একে কিছু পাল্টানো যাবে না। যখন 4 এর সাথে যোগ করব তখন আমার কি করব, 10 আর 2 পাল্টানো যাবে না।
তাহলে বন্ড অর্ডারের ফর্মুলা বাবা বাই 2 পড়বে না, 1 থেকে 8 হলে বাবা বাই 2, 14 বেশি তাহলে 10 - 4/2। তাহলে এইবার আমার 14 থেকে বেশি, 14 থেকে বেশি হলে এই 4 এর সাথে যোগ, 14 থেকে যত বেশি 4 এর সাথে তত যোগ। তাহলে 14 17, 14 থেকে কত বেশি, 3 বেশি, তাহলে 4 এর সাথে কি করব, 3 যোগ করব। 10 কে পাল্টানো যাবে না, এবার 10 কে যখন যেটার কাজ করব তখন 10 এর কাজ করছিলাম, সেই জন্য 4 আর 2 পাল্টাইনি। এখন 4 এর সাথে কাজ করছি, 10 আর 2 পাল্টাবো না। তাহলে 10 মাইনাস, এই যে ফর্মুলার মাইনাস, 4 এর সাথে কত যোগ করব, 17, 14 থেকে 3 বেশি, তাহলে 3 যোগ করব। 4 আর 3 কত, 4 যোগ 3 করলে 7 হয়। 4 আর 14 থেকে যত বেশি 4 এর সাথে তত যোগ, 14 থেকে যত কম 10 থেকে তত বিয়োগ, এটাই ফর্মুলা বাই 2। 7 কেন হলো, 17, 14 থেকে 3 বেশি, যত বেশি 4 এর সাথে তত যোগ, তাহলে 4 আর 3 7, 3/2, 1.5। ক্লিয়ার? তো এটা কি হবে, প্যারাম্যাগনেটিক। এনি কোশ্চেন তো এরকম শর্ট ফর্মুলার মাধ্যমে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম প্রতিটা পাবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আরেকটা জিনিস বলে দিই, বন্ড অর্ডারের সাথে কিছু সম্পর্ক আছে, শুধুমাত্র এই যে বন্ড অর্ডার ইজ প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। ক্লিয়ার? বন্ড এনার্জি ইজ প্রপোর্শনাল টু স্টেবিলিটি, কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু, এটাই পরীক্ষায় দেবে কিন্তু বন্ড লেন্থ, এটাই কিন্তু পরীক্ষায় দেবে যে একমাত্র অন বাই বন্ড লেন্থ। এটা সবাই মাথায় রাখবে, অনেক কাজে লাগবে। শুধুমাত্র বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থটাই ব্যস্তানুপাতিক হয়, আর বাদ বাকি বন্ড এনার্জি, স্টেবিলিটি সমানুপাতিক হয়। তো এই পর্যন্ত আমি বললাম, এমনকি বন্ড লেন্থের কোশ্চেন দেবে, বন্ড অর্ডার করে দেবে। তো প্রতিটা আজকে রাত 10টার সময় আমার লাইভ হবে একটা, প্রত্যেকে জয়েন থাকবে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট করাবো, পুরো কেমিক্যাল বন্ডিংটাকে টোটালটাকে পুরো রিভাইজ করে দেবো। তো এই পর্যন্তই।